একটা চ্যালেঞ্জ তো ছিল 16 বছর স্বৈরাচারের অধঃপতিত অর্থনীতি, এটাকে এরা টেনে ধরার চেষ্টা করেছে ইউনূস সরকার। এখন যে ট্রেনে উঠেছে, এই ট্রেনটা পরিচালনা করতে হবে বর্তমান নির্বাচিত সরকারকে। যুদ্ধের কারণে বিশেষ করে সাউথ আফ্রিকা শিপমেন্ট প্রবলেম হবে, আমেরিকান শিপমেন্ট প্রবলেম হবে, আর যে সমস্ত শিপমেন্টগুলো ডুবো হয়ে আসে এবং শ্রীলঙ্কা হয়ে আসে সেগুলা বাধাগ্রস্ত হবে। তার কারণে কি যুদ্ধের ব্যাপ্তি যদি বেড়ে যায় এবং এটা সময় যদি বেড়ে যায়, তাহলে আমাদের শিপমেন্ট শিডিউল ব্রেক করবে এবং তাদের প্রোডাকশন আমাদের ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমাদের ব্যবসায়ী মহলে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাণিজ্য যেভাবে এফেক্টেড হয়েছে, আভ্যন্তরীণ বাণিজ্য সেভাবে এফেক্টেড হবে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য এফেক্টেডটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। যেমন আপনি ঢাকা এয়ারপোর্টে গেলে দেখবেন শত শত বিমান ফ্লাইট ক্যান্সেল হইতেছে। আমাদের হাজার হাজার যে কর্মজীবী মানুষ বিদেশে যাওয়ার কথা, তারা যেতে পারছে না। অনেকে চাকরিচ্যুত হবে, অনেকে তাদের যে ভিসা বাতিল হয়ে যাচ্ছে। তাহলে দেখা যায় এটা আন্তর্জাতিক এই যুদ্ধের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এখানে। আর আন্তর্জাতিকভাবে যুদ্ধের এফেক্ট অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে আগেই। আপনারা লক্ষ্য করছেন সেখানে যে নেতিবাচক বাণিজ্যিক সূচক দেখা যায়, সেটা যুদ্ধের কারণে সৃষ্টি হয়েছে। এখন সারা ওয়ার্ল্ড এই যুদ্ধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। ফ্রান্স যুদ্ধের সাথে জড়িত হয়ে যাচ্ছে, এরপরে যুক্তরাজ্য এর সাথে জড়িত হয়ে যাচ্ছে, আমেরিকা তো খুব জড়িত হয়ে গেল এবং পুরো মিডল ইস্ট এফেক্টেড হয়ে গেল। তার মানে কি এটা বলতে গেলে একটা বিশ্বযুদ্ধের রূপ নিয়ে যাচ্ছে। তো বিশ্বযুদ্ধের রূপ এভাবে নিয়ে নিলে সারা দুনিয়ায় অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থনীতি পলিসিগতভাবে যেমন ক্ষতিগ্রস্ত হবে, উৎপাদনমুখীগুলোও ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা সবচেয়ে ক্ষতি হবে যে সাপ্লাই চেইনটা নষ্ট হয়ে যাবে। যেমন এখন বিমানে যেরকম দেখা দিয়েছে অনিশ্চয়তা, তেমনি আপনার নৌতে স্টিমার যেটা, সেখানেও সমস্যা দেখা দিচ্ছে। এখন আমরা বাংলাদেশের অর্থনীতি তো আন্তর্জাতিক অর্থনীতির উপর নির্ভরশীল এবং আমাদের বৃহত্তম অর্থনৈতিক খাত হলো তৈরি পোশাক শিল্প খাত। তা আপনারা জানেন যে তৈরি পোশাক শিল্প খাতের কিন্তু 65% ইম্পোর্টেড গুডস আমাদেরকে ব্যবহার করতে হয়। এরপরে আমাদের পুরো শিল্পের বেসিক যোগান যে জ্বালানি খাত, এটা কিন্তু আমদানি নির্ভর হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে পারিনি। সংখ্যার দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ অর্জন করছি, কিন্তু আমাদের বিদ্যুতের চাহিদা, সে চাহিদা আমাদের পূরণ হয় না। সেটা কিন্তু আমাদের আভ্যন্তরীণ যে বিদ্যুৎ খাত আছে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে জ্বালানির উপর নির্ভরশীল এবং জ্বালানি আমদানি নির্ভরশীল। এখন এই যুদ্ধের পরে আমদানি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখনও যদিও আমাদের স্টক যা আছে হয়তো কতদিন চলবে বলা যায় না। সরকার তো বলছেন যে 90 দিন পর্যন্ত কোনো অসুবিধা হবে না, মার্চ মাস পর্যন্ত বলছে। হ্যাঁ, তো মার্চ মাস পর্যন্ত। আচ্ছা, বলছে যে মার্চ মাস পর্যন্ত অসুবিধা হবে না, পরবর্তীর কোনো এবং এলসি খোলা আছে, এটি মন্ত্রী বলেছেন। পরবর্তীতে অবস্থার আলোকে আমরা তখন সিদ্ধান্ত। কিন্তু এই শিপমেন্টগুলো যথাযথ করতে পারবে কিনা যুদ্ধের কারণে, এটাই তো সবচেয়ে আশঙ্কা। যেমন আরেকটা খাত দেখেন, আমাদের তৈরি পোশাক শিল্পে ব্যাকওয়ার্ড শিল্প হলো স্পিনিং খাত এবং টেক্সটাইল খাত। এই স্পিনিং খাতের পুরা র মেটেরিয়াল ইম্পোর্টেড হয় কিন্তু বিদেশ থেকে। আমাদের দেশে কোনো কটন উৎপাদন হয় না, 100% ইম্পোর্ট করি আমরা। সেই ইম্পোর্ট হয় আমেরিকা থেকে, হয় সাউথ আফ্রিকা থেকে, তারপর যে হলো আপনার অস্ট্রেলিয়া থেকে এবং কিছু আমাদের প্রতিবেশীদের ভারত থেকে হয়। তো এখন যুদ্ধের কারণে বিশেষ করে সাউথ আফ্রিকা শিপমেন্ট প্রবলেম হবে, আমেরিকান শিপমেন্ট প্রবলেম হবে, আর যে সমস্ত শিপমেন্টগুলো ডুবো হয়ে আসে এবং শ্রীলঙ্কা হয়ে আসে সেগুলা বাধাগ্রস্ত হবে। তার কারণে কি যুদ্ধের ব্যাপ্তি যদি বেড়ে যায় এবং এটা সময় যদি বেড়ে যায়, তাহলে আমাদের শিপমেন্ট শিডিউল ব্রেক করবে এবং তাদের প্রোডাকশন আমাদের ক্ষতিগ্রস্ত হবে। তো মূল জ্বালানি শক্তি যদি বাধাগ্রস্ত হয় এবং র মেটেরিয়াল বাধাগ্রস্ত হয়, তখন দেখেন যে অটোমেটিক উৎপাদন বাধাগ্রস্ত হবে। আর উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার পরে আপনার এক্সপোর্ট বাধাগ্রস্ত হবে। এবং গত 3 মাসের এক্সপোর্ট কিন্তু সূচক ঊর্ধ্বমুখী নয়, নিম্নমুখী। কিন্তু এই যুদ্ধের পরে
এক্সপোর্টের সুযোগ আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। এটা একটা ভয়ের কারণ। বাই দিস টাইম আরেকটা যেটা আমাদের শিল্প খাতে গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের যে চেষ্টা, সেই চেষ্টা এইটুকু বলা যায় যে ব্যাংক এবং আর্থিক খাতকে তারা একটা পর্যায়ে নিয়ে আসছে, অর্থাৎ লিকেজটা তারা বন্ধ করেছে, বিদেশে অর্থ পাচার তারা বন্ধ করেছে। বড় একটা কিন্তু সফলতা বড় তাদের। সফলতা জি। তাদের, অত রিমিটেন্সে তাদের বিরাট একটা সফলতা আমাদের স্বাভাবিক ছিল। কিন্তু এই যুদ্ধের কারণে আমরা যখন শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে, উৎপাদন বাধাগ্রস্ত হবে, তখন অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, তখন শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে নতুন সরকারের সামনে প্রথমেই এসে বড় বিশাল চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ। বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সামনে ঈদ, এই ঈদের সময় দেখেন তাদেরকে বেতন দিতে হবে, ভাতা দিতে হবে, বোনাস দিতে হবে। এখন যদি আমার উৎপাদন ব্যাহত হয়, এক্সপোর্ট ব্যাহত হয়, তাহলে রপ্তানিমুখী শিল্পগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর রপ্তানিমুখী ক্ষতিগ্রস্ত হলে আভ্যন্তরীণ যে শিল্প সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, সেখানেও কিন্তু উৎপাদন বাধাগ্রস্ত হয় এবং ক্রয় বিক্রয় হ্রাস পাইতে থাকে, মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতে থাকে। তো এই জন্য নতুন সরকারের নিকট একটা চ্যালেঞ্জ তো ছিল 16 বছর স্বৈরাচারের অধপতিত অর্থনীতি, এটাকে এরা টেনে ধরার চেষ্টা করেছে ইউনূস সরকার। এখন টেনে উঠে যে ট্রেনে উঠেছে, এই ট্রেনটা পরিচালনা করতে হবে বর্তমান নির্বাচিত সরকারকে। রাইট। কিন্তু এই সরকার এটা পরিচালনা করার শুরুতেই এই যে যুদ্ধ, এটা বড় রকমের চ্যালেঞ্জের সম্মুখীন করবে। তো আমার মনে হয় চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে।